এই জুব্বা মুবারকটাই বংশানুক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন ইসহাক আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালাম দিয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালাম উনি আবার এইটা হাদিয়া করতেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুব্বা নিয়েও শয়তান তাদেরকে ভুল বুঝাই দিল যে দেখেন আমার আব্বা, আমাদের মতো একটা দল, আমরা সমস্ত কাজ করি বাড়ির, আমরা মরুভূমিতে ছাগল ভেড়া এগুলি পালন করি, কৃষি খাতে কৃষি কাজ করি, দুনিয়ার সব কাজ আমরা করি। আর ইউসুফ ছোট্ট একটা বালক, তার দ্বারা কোনো কাজ হয় না, তাকে দেওয়া হচ্ছে নবতী জুব্বা। ওদের ভিতরে শয়তান এই ধোকাটা দিয়ে দিল। কথা কি বুঝতে পেরেছেন? শয়তান ধোকা দিচ্ছে। কে ধোকা দিচ্ছে? তো শয়তানি ধোকায় পড়ে তারা চিন্তা করতেছে কি করি। এই চিন্তাটাই নিয়েই আমি আপনাদেরকে গত জুমাতে বলেছিলাম ইউসুফ আলাইহিস সালামের দুইটা স্বপ্ন, ইয়াকুব আলাইহিস সালামের স্বপ্ন, সবকিছুর মূলে এখানে শয়তান তার ভাইদের উপর আক্রমণাত্মক একটা কন্ডিশনে তাদেরকে নিয়ে আসলো। সেই জিনিসটা আমি গত ইয়াতে আমি বুঝাচ্ছিলাম আপনাদেরকে। এখানে আল্লাহর কোরআন বলতেছে লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ বলতেছেন যে এই যে জিজ্ঞাসাকারীরা আপনাকে জিজ্ঞাসা করছে নবী, এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে তাদের জন্য অসংখ্য শিক্ষা রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আয়াত, নিদর্শন রয়ে গেছে। ঈদ স্মরণ করুন সেই সময়ের কথা। ক্বালু ইদ ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু, তারা বলতেছিল ঈদ যখন, বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা। ক্বালু, ওই সমস্ত ভাইরা, কারা? 10 ভাই, নাম বলেছি না আপনাদের? 10 ভাইয়ের একজন হলেন ইয়াহুদা। নাম কি? ইয়াহুদা, রুবিল, শামুন, তারপরে আপনার লাওয়া, জাবুলুন, ইয়াসজার, আসাকির, মতান্তর আসাকির, তারপরে দান, নাফতালি, জাদ এবং আশার। এই 10 ভাই, এই 10 ভাইকে বলা হলো কলু। তারা বলতেছে, এই 10 ভাই বলতেছে লা ইউসুফ, অবশ্যই হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওয়া আখুহু, এবং তার ছোট ভাই বিনয়ামিন, বলেছি না সহোদর, ছোট ভাই বিনয়ামিন, আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ভাইদের উপর শয়তান ভর করে কি করতেছে দেখেন। তারা বলতেছে আমাদের পিতা নিশ্চয়ই ইউসুফ অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম, ও আখুহু, এবং তার ভাই বিনয়ামিন, এই দুইজনের উপরে আহাব্বু ইলা আবিনা, আমাদের আব্বার নিকটে তারা সবচাইতে বেশি প্রিয় হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রিয়, মহব্বতী মানুষ হয়ে গেছে। মিন্না, আমাদের চাইতেও। আমরা এত বড় ওয়ানাহনু উসবা, আর আমরা হচ্ছে একটা দল, একটা গোষ্ঠী, আমরা সবাই মিলে সব কাজ করি, যত কথা আমি বললাম। এই কাজটা আব্বা কেন করছেন আমার আব্বা জান, তা বুঝতে পারছি না। সবাই মিলে পরামর্শ করছে ইন্না আবা না, নিশ্চয় আমাদের বাবা, লাফি দালালিম মুবিন, এর অর্থ করতে হবে আমাদের আব্বা জান নিশ্চয়ই তাদের মহব্বতে নিমজ্জিত হয়ে গেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। কিন্তু আছে দালালিম মুবিন, আমাদের আব্বা, এর অর্থ যদি কেউ করে যে আমাদের আব্বা পথভ্রষ্ট হয়েছে, তাহলে সে কাফের হবে। কি হবে যেটা বলুন? দেখেন কোরআনের অর্থ দেখেন। কোরআন, ইন্না, নিশ্চয়, আবানা, আমাদের আব্বা, নাম তার কি? ইয়াকুব আলাইহিস সালাম, খাস আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, তিনি আমাদের আব্বা, লাফি দালালিম মুবিন, এর অর্থ যদি বাতিল 72 ফেরকার মতো করেন যে আমার আব্বা পথভ্রষ্ট হয়ে গেছে, দালালুন মুবিন মানে কি? স্পষ্ট পথভ্রষ্ট। নাউযুবিল্লাহ বলেন। এটা যদি বলা হয়, নবীর উপরে সেটিং করা হয়, তাহলে সে কাফের হবে। এই জন্য কোরআন শরীফের অনেক আয়াতের অর্থ আছে যা সরাসরি করলে সে কাফের হয়, এবং এটাকে তাবিল করে করতে হয়, তবে তার ঈমান থাকে। যেটা বলুন সুবহানাল্লাহ। লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমার আব্বাজান আমাদেরকে বাদ দিয়ে আমাদের 2 ভাইয়ের প্রতি মহব্বতে আসক্ত হয়েছেন, মহব্বতে নিমজ্জিত হয়েছেন, অতীব মহব্বতকারী হয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাগুলি তারা বলতেছেন, পরস্পর প্রশ্ন করতেছেন একজন আরেকজনকে। এর মধ্যে শয়তান তাদের উপর যোগ দিল। শয়তান ইবলিস যোগ দিয়ে বলতেছে এগুলা করে হবে না, আব্বাকে যদি তোমাদের পক্ষে নিয়ে আসতে চাও, আব্বা কিন্তু সবাইকে ভালোবাসেন,
মা বাবার কাছে কি কোনো সন্তান পর? আপনারা বুঝতে পারতেছেন না? মা বাবার কাছে কি কোনো সন্তান পর? অনেক ছেলে মেয়ে আছে, ছোট সন্তানকে যদি মা বাবা ভালোবাসে তারা বড়গুলা মন খারাপ করে। এরকম সংসারে আছে না ভাই? কথা বলেন না কেন? বড়গুলা অনেক সময় বলে যে আমার আব্বা আম্মা আমাকে ভালোবাসে না, যত ভালোবাসা ছোট রাখ দেয়। আসলে কিন্তু সে ছিল আগের সন্তান, যখন সে প্রথম হয়েছে তখন কিন্তু যে ভালোবাসা সে পাইছে, পরেরটা কিন্তু অত ভালোবাসা পায় না। প্রথম সন্তানকে মানুষ কত ভালোবাসে তা জানেন তো, বোঝেন তো? হ্যাঁ, আপনার আব্বা আম্মা হয়েছেন তো, তাহলে বোঝেন যে প্রথম সন্তানকে এত ভালোবাসা দেওয়া হয়েছে, এবং তখন ছোট থাকতে যে ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল তাকে দেওয়া হয়েছে। কিন্তু ছোট থাকার পরে ছোট সন্তানকে যেমন কোলে না আদর করা যায়, বড় হলে অক্রোধ নেবেন। এখন ছোটকে আদর করা দেখে বড়রা কয় আমাকে আদর করে না, খালি ছোটকে আদর করে। এটা কি শয়তানি চেতনা? কি এটা? কি শয়তান ধোঁকা দেয়। আসলে কিন্তু মা বাবার কাছে দুইটা চোখ যেরকম, দুইটা চোখের মধ্যে কোন চোখটা আপনাদের কাছে বেশি প্রিয়? এটা কথা বলে না কেন? না ভাই হুজুর এটা আমার প্রিয় বেশি, না এটা প্রিয় বেশি। একটা মানুষের কাছে দুইটা চোখ যেমন সমান প্রিয়, একটা বাবা মার যদি 20 জন সন্তান হয়, আদম আলাইহিস সালামের 100 জোড়া সন্তান হয়েছিল। 100 জোড়া, কয় জোড়া? 100 জোড়া, 200 সন্তান। এই 100 জোড়া সন্তানও ছিল আদম আলাইহিস সালাম আর হাওয়ার কাছে দুই চোখের মতোই সমান। কিন্তু সবাই কি একই রকম মনে করছে? হাবিল কাবিলের ঘটনা বোঝেন না? যাক, আমি তো ওদিকে যাচ্ছি, সময় নেই। প্রশ্ন হলো যে এখনো বর্তমানে আমি সন্তানদেরকে বলছি, যাদের সংসারে 5 জন 7 জন 10 জন বা 2 জন সন্তান আছে, ছোটদেরকে স্নেহ করলে বড়রা কখনোই মন খারাপ করা যাবে না। কারণ যখন তুমি ছোট ছিলে তখন তোমার ছোটটাকে যে আদর করা হচ্ছে তার চাইতে বেশি আদর তুমি পেয়েছো, তার চাইতে বেশি খাবার তুমি খেয়েছো। কিন্তু এখন তুমি সেটা চক্ষুশূল হওয়া যাবে না। এই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের উপরে শয়তান ভর করে এইটাই করালেন। নবুয়ত কি সবাইকে আল্লাহ দেন? নবুয়ত আল্লাহ দান করছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর ইনারা বলতেছে আমাদের না দিয়ে ওনাকে দেওয়া হলো কেন? এটা কি সঠিক হলো? সঠিক হলো না। আর নবুয়ত যে নবী পাবে সেই ব্যক্তির প্রতি, সেই নবীর প্রতি তার মা বাবার শ্রদ্ধাটা স্বাভাবিকতার দাবিতে বেশি হবে না কম হবে? স্বাভাবিকতার দাবিতে বেশি হবে। তাকে চোখের আড়ালে রাখবে, চোখের সামনে রাখবে, চোখের আড়াল হতে দেবে না, বিভিন্ন দিক থেকে গুরুত্ব দেবে। এই গুরুত্বটাই দিয়েছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই গুরুত্বটাই শয়তান বড় করে দেখাইছিল। আমি আপনাদেরকে আগে বলিনি, শয়তান তিলকে তাল করে দেখায়, তালকে কাঁঠাল বানায়, কাঁঠালকে ডুল বানায়, এইভাবে করে বিশাল বড় করে দেখায়। শয়তান আপনাকে কলুর বড়দের মতো খাটাই নেবে। ও ছোট্ট একটা কাম করবে, মাঝখানে বিভিন্ন কাজ করায় আপনাকে একবারে দুনিয়াতেও বেঈমান বানাবে, মানুষের কাছে লজ্জিত বানাবে, জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? শয়তান কিন্তু চুপ করে থাকবে না। আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন আর শয়তান চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। শয়তান ধোঁকা দিল। এবার বলতেছে, ইয়াহুদা বলতেছে বড়টা, নিকতুলু ইউসুফা বিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইয়াহুদা সবাই মিলে পরামর্শ করতেছে, সবাই মিলে কি দেখেন কি বড় এজমা করতেছে। আজকালকে অনেক হুজুর কয় অনেক হুজুর মিলে যদি একটা এজমা করা হয় তাহলে হারামটাও জায়েজ হয়ে যায়। হারাম বলে জায়েজ হয় হুজুরদের এজমা দিয়ে। যেমন ছবি ভিডিও, বুখারী দিয়ে মুসলিম দিয়ে কোরআন শরীফ আয়াত দিয়ে হারাম, হারামি, তোমার ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে, হতেই পারে, কি ঠিক না ঠিক? কিন্তু এরা কি করছে, আমরা সব মৌলবি মিলে একত্রিত হয়ে এটা জায়েজ করছি। তার মানে এরা নবীর আব্বা হয়ে গেছে। এরাও দেখেন এজমা করতেছে, সবাই মিলে এক জায়গায় হয়েছে, হয়ে বলতেছে, একজন বলতেছে ইউসুফকে মেরে ফেলো, হত্যা করো। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে মেরে ফেলার পর ষড়যন্ত্র করতেছে। চিন্তা করতে পারেন আপনি? তাও নবীর সন্তানরা, যারা হত্যা করতে চাচ্ছে এরা কিন্তু কেউ খুনি নয়, কেউ জেনাকার নয়, বেবিচারী নয়, মিথ্যাবাদী নয়। অর্থাৎ একমাত্র এই ভাইয়ের সাথে যে ব্যবহারটা করছে এটা কিন্তু শয়তানি প্ররোচনায় করছে। এইটা ছাড়া তাদের জীবনে আর কোনো অপরাধ নেই। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন?
তারা নামাজি, তারা রোজাদার, যত আমল সব করে। শয়তানের প্ররোচনায় তারা কি করতেছে, নবীকে জেনে শুনে আল্লাহ নবী বানাইছেন, আল্লাহ পাক তাকে নবুয়ত দিচ্ছেন, আর এরা তাকে খুন করার চিন্তা করতেছে। এভাবেই যুগ যুগান্তরে হবে। এখনো আমাদের বিরুদ্ধে, আমরা যখন নবীদের পক্ষে কথা বলি, ওলিয়া উলিয়ার পক্ষে কথা বলি, সঠিক কথাগুলি বলি, তখন বাতিল ফেরকার সাথে যখন মিলে না, তখন সব ফেরকা একত্রিত হয়ে পরামর্শ করে কি করা যায়। কি কথা বোঝেন না? বোঝেন, হয় মেরে ফেল দাও, নয়তো ওয়াজ বন্ধ করো। এবার বহুত বহুত রকমের ষড়যন্ত্র হয়েছে এ পর্যন্ত, কিন্তু কোনো জায়গায় টিকেনি। মালিক আমাদেরকে সাহায্য করেছেন। আমরা হলাম আল্লাহর গোলাম, নবী রাসূলদের গোলাম, আল্লাহ পাকের পক্ষে কাজ করছি, এটাই কি আমাদের অপরাধ? হযরত ইউসুফ আলাইহিস সালাম এখনো কোনো কথা বলেননি, এখনো তিনি দাওয়াত দেননি, এখনো তিনি কোনো কাজ করেননি, শুধুমাত্র নবুয়ত পেয়েছেন, তার আব্বা আম্মা একটু ভালোবাসেন, আর এইটাই শয়তান বড় করে তাদের মাথায় ঢুকিয়ে দিল, তাকে খুন করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আবিত্রাহু, অথবা তাকে তাড়িয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। অথবা এখানে কি করো, একবারে তাদেরকে কোথাও অন্য জমিনে ফেলে দাও। তাহলে কি হবে? আরদন, অন্য কোন জমিনে ফেলে দাও। ইয়াখলু লাকুম, তোমাদের দিকে নিবিষ্ট হবে। ওয়াজহু আবিকুম, তোমাদের বাবার দৃষ্টি, তোমার বাবার দৃষ্টি সে কেড়ে নিয়েছে, সকল মহব্বত কেড়ে নিয়েছে, এই দৃষ্টিটা তোমাদের দিকে নিবদ্ধিত হবে। ওয়া তাকুনু মিন বাদিহি, এখানে কেউ কেউ বলতেছে, আচ্ছা আমার ভাইকে মেরে ফেলবে, মেরে ফেলার পরে যে গুনাহ হবে, এই গুনাহ থেকে কি করবা? তওবা করে নিব। দেখছেন, ও তাকুনু মিন বাদিহি কওমান সলিহিন, এরপর আমরা সবাই তওবা করে সাচ্চা মানুষ হয়ে যাব, আব্বার নিকটে থাকবো, কোনোদিন আর গুনাহ করব না। নবীকে খুন করে তওবা করবে। নাউজুবিল্লাহ পড়েন না জোরে। এরকম গুনাহগার এখনো আছে না নাই? কই ভাই গুনাহ টুনা করে নি, তারপর থেকে তওবা করব। দেখেন, এখান থেকে আমি শিক্ষা দিব আপনাদেরকে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 40 বছর তারা তওবা সুযোগ পায়নি। সুবহানাল্লাহ জোরে বলেন। অথবা অন্য রাতে আছে 40 বছর তার তওবা করার চিন্তা করেছে, তওবা করেছে, কিন্তু আমার মালিক কবুল করেননি। কথাগুলি সময় নেই, আমি পারতেছি না, আজকে নামাজ আগে দেওয়ার কথা, সময় তো শেষ হয়ে গেল। তো যাই হোক, এখানে ইউসুফ আলাইহিস সালাম তাকে খুন করার চিন্তা করতেছে, নয়তো বা ফেলে দেওয়ার চিন্তা করতেছে। এখানে একজন লাকুমধু, এই নেককার হওয়ার একটা প্রবণতা, একটা মিথ্যা আশ্বাস শয়তান তাদেরকে দিচ্ছে যে আমরা পরে নেককার হব, মানে একবার জাহান্নামের আগুনে ঝাঁপ দিব, তারপরে আমরা বাঁচবো। আরে আগুনে পরে তো মরেই গেলি বেটা, বাঁচবি কখন? তওবা করার সুযোগটা তো হতে হবে। তওবা করার সুযোগ যদি না হয়, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ক্বালা কাইলুম মিনহুম, এই 10 ভাইয়ের মধ্যে এক ভাই অত্যন্ত অন্তরটা নরম ছিল, নাম তার লাভি, মতান্তরে রুবিল, দুইটা নাম আসছে। এই দ্বিতীয় ভাই অর্থাৎ ইয়াহুদার পরেরটা, কথা বুঝতেছেন আপনারা? এই ভাইটা শক্তিশালী ছিল, খুব শক্তিশালী। ইয়াহুদাও তাকে ভয় পায়, যে ইউসুফ আলাইহিস সালামকে খুন করতে চাচ্ছে, সেই ইয়াহুদাও কাকে ভয় পায়? এই রুবিলকে ভয় পায়। খুব ভালো করে খেয়াল করেন, যে কোনো জায়গাতে আপনার বিরুদ্ধাচারণ হবে, আপনাকে কারো হাত পাও ধরা লাগবে না, ওই বিরুদ্ধাচারণকারীদের মধ্য থেকে এক বীরকে আল্লাহ পাক আপনার পক্ষে বানায়া তাদের কাবু করবেন। এগুলি মালিক শিক্ষা দিচ্ছেন। রাবিল বলতেছে, লাভি মতান্তর রাবিল বলতেছে, এই ইয়াহুদা, তুই বড় ভাই হতে পারিস, সাবধান, আমরা নবীর সন্তান, আমরা নবীর সন্তান হয়ে কোন নবীকে হত্যা করার চিন্তা করতে পারি না। সুবহানাল্লাহ করে বলে দাঁড়িয়ে গেলেন তিনি। কি হবে পরে ঘটনা হবে ইনশাআল্লাহ, আমি আজকে আর শেষ করব, সময় নেই। তো এক ভাই দাঁড়িয়ে গেল, পৃথিবীর যে প্রান্তে আপনি আর আমি থাকবো, আমাদের বিরুদ্ধাচারণ হবে, হোক না, আমরা কোনো বাতিলের পা ধরে কান্দাকাটি করব না, বরং আমরা যদি মালিকমুখী থাকি, তাহলে মালিক ওদের পক্ষ থেকেই আমাদের পক্ষের বিশাল একটা শক্তি তৈরি করে দেবেন, সেখানে কাজ হবে, হচ্ছে তাই। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। কিভাবে কুয়ায় ফেলানো হবে,
কিভাবে তাকে মিশরের বাদশা বানানো হবে, সব ঘটনাগুলি ইনশাআল্লাহ একটার পর একটা আসতেছে কোরআনের ভিত্তিতে। এবং এগুলা প্রত্যেকটার ভিতরে কি কি শিক্ষা আছে আপনার আমার জন্য একটু একটু করে হলো আমি টাচ দিয়ে যাওয়ার চেষ্টা পাবো। এটা হলো আজকে তৃতীয় দিন, জুলেখা এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নম্বর 3। আজকে 3 নম্বর শিক্ষা ইন্টারনেটে গেল, এবং এইটা আপনারা সার্চ করে নিতে পারেন। ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ বগুড়া, অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী সুন্নি ওয়াজ বগুড়া, অথবা সুন্নি ওয়াজ বগুড়া, যে কোনো ইয়াতে সার্চ করে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ওয়াজ আপনাদের হাতের তালুতে ছবি ভিডিও মুক্তভাবে আমাদের ওয়াজগুলি আপনাদের মোবাইলের মধ্যে পেয়ে যাবেন। চ্যানেলের নাম জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী।